অফ সিজন, আর প্লেসটা যদি হয় সীতাকুণ্ড। তো এতগুলো জায়গা কি ঘোরা সত্যি সম্ভব? তো আজকের ভিডিওতে এইটাই দেখানোর চেষ্টা করবো আপনাদের। বাস অথবা ট্রেন মাধ্যমেই আপনারা যেতে পারবেন সীতাকুণ্ড। তবে বাসের তুলনায় ট্রেনের খরচ অনেক কম। সারা রাত জার্নি করে নেমে যাবেন সীতাকুণ্ড বাজারে ব্রিজের নিচে। তারপর এখান থেকে যে কোনো সিএনজি নিয়ে আপনারা চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায়, আর সেখানেই পেয়ে যাবেন খাবার হোটেল। সকালে নাস্তা শেষে আপনারা চলে যাবেন পাহাড়ের চূড়ায় এবং উপভোগ করবেন পাহাড়ের চমৎকার ভিউ। তারপর পাহাড় থেকে নেমে আবারও ওই জায়গায় সিএনজি পেয়ে যাবেন গুলিয়াখালী বিচ পর্যন্ত যাওয়ার জন্য। গুলিয়াখালী যাওয়ার এই রাস্তাটি সত্যি মনোমুগ্ধকর। গুলিয়াখালী বিচের এই হোটেলগুলি থেকেই আপনারা সেরে নিতে পারেন আপনাদের দুপুরের খাবার। দুপুরের খাবার শেষে ওইখান থেকে চলে যেতে হবে মিরসরাইয়ের মহামায়া লেকে। সীতাকুণ্ড থেকে ওই পর্যন্ত বাসে করেই চলে যেতে পারবেন। এই লেকটিতে প্রবেশ করার রাস্তাটি খুবই সুন্দর। নিজের চোখে না দেখলে এই লেকটির সৌন্দর্য কখনোই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, এই জায়গাতে এসে কিন্তু কায়াকিং করতে ভুলবেন না, কারণ এই জায়গার আসল মজাই হচ্ছে কায়াকিং। আমরা এখন কোথায়? মহামায়া লেকে। এমন সুন্দর একটি ট্যুর চাইলে আপনিও আমার সাথে করতে পারেন। এর জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।